আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আপনাদের বাবুদেরকে প্রথমবারের মতো স্কুলে দিয়েছেন এবং স্বরবর্ণ শেখাতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। প্রথমে বলে রাখছি যে ফ্রাস্ট্রেটেড হবেন না, ধৈর্যহারা হবেন না এবং রাগান্বিতও হবেন না। এক এক বাচ্চার এক রকম সময় লাগে। যেটা আমি করেছিলাম আর কি, প্রথমে খুব রেগে যেতাম যে কেন পারছে না, কিন্তু এটা আসলে খুব সময়ের ব্যাপার। অন্তত 6 মাস তো লেগে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন গ্র্যাজুয়ালি আমার বাচ্চাটা কীভাবে ইমপ্রুভমেন্টটা তার হয়েছে। প্রথম দিকে কেমন করে লিখছিল, এই 6 মাস পরে এখন তার অবস্থা মোটামুটি কেমন। এই ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে আপনারা কীভাবে শেখাতে পারেন। আসলে যারা বুঝতে পারছেন না যে কীভাবে শেখাতে পারেন, আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। এবং অবশ্যই আমি লেখাগুলো টিচাররা যেভাবে গাইড করেছে তার স্কুলে, ওই অনুযায়ী এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে যে কীভাবে শুরু করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। সরে কীভাবে করছি আমরা একটু শিখে নিই। প্রথমে একটা মাত্রা স্লিপিং লাইন, তারপর স্লিপিং লাইন থেকে একটু নিচে একটা গোল্লা দিয়ে গোল্লাটা দিয়ে একবারে 3 দিব। সেটা হচ্ছে কি বলে, বা থেকে গোল্লা দিয়ে একবারে, তারপরে স্লাইড ডাউন, স্লাইড আপ। সরেও একই রকম, খালি পাশের নিচ থেকে একটা স্লাইড আপ করে এরকম দিয়ে তারপরে ট্রায়াঙ্গেল বানাতে হবে। তারপর রশিও মাত্রা, তারপরে গোল্লা দিয়ে একটা 9-এর মতো দিব, তারপর স্লাইড ডাউন, তারপর হচ্ছে একটা মাঙ্কিটের মাত্রা, কিন্তু এটা হচ্ছে স্লিপিং করে দিতে হবে, স্ট্যান্ডিং করে না। তারপরে হচ্ছে একটা মাত্রা দিয়ে, মানে স্লিপিং লাইন দিয়ে গোল্লা দিয়ে একটু বড় 9, তারপরে স্লাইড আপ, তারপরে একটু ইউ এর মতো করে দিব বা সি এর মতো করে, যেভাবে বলে বাচ্চারা বুঝে। তারপরে মাঙ্কিটের একটু স্লিপিং লাইন করে মাঙ্কিটের। তারপর রস্যু কীভাবে, প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন, তারপরে একটু স্লাইড আপ, তারপরে গোল হয়ে একবারে স্টপ, তারপরে স্লিপিং মাঙ্কিটের। রস্যুর মতোই দীর্ঘ, খালিখানা এনাদার দাগ হবে, তারপর তো ওই মাঙ্কিটেল। কীভাবে হবে, প্রথম উপর থেকে একটা স্ট্যান্ডিং লাইন, স্টপ, তারপর একটা স্লাইড আপ, আবার স্লাইড আপ, মানে একটা ছোট্ট ব, তারপরে এখান থেকে একটা এরকম স্লাইড আপ, স্টপ হয়ে যাবে, তারপরে গোল হয়ে স্টপ। এটাকে একটু রাউন্ড করে দিয়ে স্লাইড আপ করে এরকম সরেয়ার মতো করে। কীভাবে হবে, 7 যেমন বড় গোল্লা হয়, ছোট্ট গোল্লা করে একবার স্ট্যান্ডিং লাইন, তারপরে একটু উঠিয়ে মাঙ্কি টেলের মতো করে বলা যায়, একটু উঠাতে হবে যাতে এটা স্লিপিং লাইনে না লাগে। তারপরে ওইও একই এর মতো, খালি এখান থেকে একটা মাঙ্কি টেল হবে। কিভাবে হবে, প্রথমে স্লিপিং লাইন থেকে একটু নিচে গোল্লা, তারপর একটা উল্টা ইউ এর মতো দিয়ে একটু এই গোল্লা থেকে একটু নিচে আনাদার গোল্লা দিব, তারপরে আবার একটা গোল্লার মতো দিয়ে একটু উঠিয়ে দিব, গোল্লা না, আবার একটা এরকম 3-এর মতো আনাদার ইউ বা 3-এর মতো করে উঠাই দিব। এটাও একই, স্লিপিং লাইন থেকে একটু নিচে গোল্লা, তারপর একটা ইউ দিয়ে আনাদার ছোট্ট গোল্লা দিয়ে একবার উঠিয়ে দিব, আর একটা কি হবে, মাঙ্কি টেলের মতোই হবে, কিন্তু স্ট্যান্ডিং করে না, এখান থেকে দিয়ে একটু এইভাবে হবে আর কি, স্লিপিং লাইনের সাথে মিলে যাবে এই তো মোটামুটি।